আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই মটন রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে খুব স্বাদ হয় বন্ধুরা। এটা রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমে এখানে মটন নিয়ে নিয়েছি। এখানে আমার 400 গ্রাম মতন মটন আছে। এটা সেদ্ধ করা মটন, কিন্তু আমি আগের থেকে মটনগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে দই, ছোটো বাটির 1 বাটি আমি দই দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুড়ানো। আমি পেঁয়াজগুলোকে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুড়িয়ে নিয়েছিলাম, কুড়ানোর মধ্যে ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা গোটা ক্যাপসিকাম কুচি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আমি 2টো টমেটো নিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আদা পেস্ট, আদাটাও আমি কুড়ানিতেই কুড়িয়ে নিয়েছি। তারপরে রসুন থেতো করা, আমি শিলনোড়ায় অল্প থেতো করে নিয়েছি রসুনটাকে। দিয়ে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো পাউডার 2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পাউডার 2 চামচ। তারপরে মিট মশলাটা কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি যেটা দেব লঙ্কার গুঁড়ো, তো লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি, কালারটা ভালো আসে। তো আপনারা চাইলে সেটাও স্কিপ করতে পারেন। তারপরে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি তেল দেবো না, এটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা যদি হাতের সময় না থাকে, কম থাকে, তাহলে আপনারা 15 মিনিটও রাখতে পারেন। আর গাছ কাছে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা রাখবেন, খুব ভালো হয়। 15 মিনিট রাখলেও হবে। তো ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে। তো আমার মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি আধা ঘন্টা রেখে দেবো। তো আধা ঘন্টায় নর্মাল রাখলেই হবে, ফ্রিজে রাখার দরকার নেই। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2টো ইলাইচি, 2টো দারচিনি, একটা শুকনো লঙ্কা। তারপরে যেটা দেব 4-5টে গোলমরিচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে আধা ঘন্টা যে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে মাটনগুলোকে, এগুলো সমস্ত দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে এখন কষিয়ে নিতে হবে ভালো মতন করে। তো কষাতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট লেগে গেছিলো। তো লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে যাবেন একটু পরপর করে। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো একটু আমি নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট পরে একটু চিনি দিয়ে দিয়েছি। সামান্য, বেশি দেওয়ার দরকার নেই, সামান্য চিনি দিয়ে আরও মিক্সড করে নিচ্ছি। একটু পরপর কিন্তু আপনারা অবশ্যই মিক্সড করতে থাকবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো মাংস তো তাই বলে আপনারা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে খেতেই পারেন, খুব টেস্ট হয় মাংস এইভাবে যদি বানিয়ে খাওয়া যায়। আর এইভাবে কোনোদিনও বানিয়েছিলেন কি দই মটন রেসিপি, আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস যে সেদ্ধ করেছিলাম এই জলটা, অন্য জল দেবেন না, মাংস সেদ্ধ করার জলটা দেবেন। আর খেয়ে বলবেন একদিন কমেন্ট বক্সে যে কতটা টেস্টি হয় এইভাবে। আর যে বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। তো নিশ্চয়ই সবাই প্রশংসা করবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর এটা কিন্তু ভাতের সাথেও কিন্তু অসাধারণ হয় খেতে। এখন আমার এটা টেনে এসছে জলটা যখন দিয়েছিলাম। তো জলটা দেওয়ার পর আমি 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, বেশি ফোটানোর দরকার নেই, মাটনটা অলরেডি সেদ্ধ করা ছিল। আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, 3-4টে এলাচি থেতো করে। তারপরে গ্যাসটা অফ করে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। ব্যাস 2 মিনিট পর্যন্ত ঢাকাটা ছিল, 2 মিনিট পরে তুলে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে দই মাটন রেসিপি। অনেক সিম্পলভাবে, দোকান স্টাইলে, কিন্তু একদম দোকানের মতন হয় খেতে। তো আমাদের রেস্টুরেন্ট যাওয়ার দরকারই নেই, বাড়িতেই আমরা বানিয়ে খেতে পারি, তাই না? তো নিশ্চয়ই যখন সময় পাবেন বানিয়ে ফেলবেন চট করে। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।